সাজেক ভ্যালির রহস্যজনক আগুনে রিসোর্ট কটেজ মালিকরা ছাড়াও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। সব মিলিয়ে ভয়াবহ এই ঘটনায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। প্রান্তরণের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। আগুনে পুড়ে ছাই রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক, যাকে মানুষ নাম দিয়েছে মেঘের বাড়ি। সোমবারের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কেন্দ্রটির ৩৪ হোটেল, ৭ রেস্তোরাঁ, ১৯ দোকান এবং লুসাই ও ত্রিপুরাদের ৩৫টি বাড়ি। সাজেকের সবুজ পাহাড় ছিল প্রকৃতির স্বর্গরাজ্য, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে যেতেন পর্যটকরা। সে বিস্ময়কর প্রকৃতির বৈচিত্র্য এখন কয়লা আর ছাই, এক কথায় ধ্বংসস্তূপ। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সহায় সম্বল হারানো মানুষগুলো। ঘর পুড়ে গেছে, মানে সবগুলো শেষ, কিছু জিনিস বার করতে পারে না। সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কালকেও সারাদিনও ভাত খাইনি, এখনো ভাত খাইনি। রহস্যজনকভাবে লাগা আগুনের কারণ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে অগ্নি নির্বাপনের সরঞ্জাম না থাকা ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানিয়েছেন তারা। প্রত্যেকটা ঘর বাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায়, তাহলে আগুন বড় হতে পারে না। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসো, যেন আরো একবার আগের সাজেকটাকে ফুটিয়ে তুলুক। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন, তবে স্থানীয়দের দাবি কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আগুন নিয়ন্ত্রণে আসার পরে আমরা চেষ্টা করেছি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাজেকে আগুন লাগার ঘটনায় সোমবার রাতেই ৫ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সিরাজুমনি শুভ, নাগরিক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।